আজ থেকে 2500 বছর আগে, বলি কত বছর? রহমতের নবী পৃথিবীতে আসার 1000 বছর আগের ঘটনা। ইয়ামেনের একজন বাদশা ছিল, পৃথিবীর শ্রেষ্ঠতম বাদশা, বাদশা তুব্বা। কি নাম? বলেন। বাদশা তুব্বা। তাকে তুব্বা নামেই ডাকা হতো। আর ইয়ামেনের যারা বাদশা হতো তাদেরকে তুব্বা ডাকতো। মিশরের যেমন বাদশা হলে ফেরাউন বলে, ফেরাউন কিন্তু নাম না, ফেরাউন কি উপাধি, তেমনি ইয়ামেনের বাদশা হলে তাদেরকেও তুব্বা বলা হতো, এমন একটা খেতাব ছিল। ইয়ামেনের বাদশা ছিল তুব্বা। খুব মনোযোগ দিবেন, বরাবর এই কথাটুকু দিলে ঢুকাবেন আজকে, তারপরে বাসায় যাব, বলি ইনশাআল্লাহ। নামাজ আদায় করে তারপরে বাসায় যাব, বলেন ইনশাআল্লাহ। ইয়ামেনের বাদশা তুব্বা, তার একটা সিস্টেম ছিল। তিনি মাঝে মাঝে এক এক দেশ থেকে এক এক দেশ সফর করত। তিনি একবার নিয়ত করলেন, আমি মক্কা শরীফ সফর করব। কোন শরীফ? মক্কা শরীফ। আমি কথাগুলো দুই একবার রিপিট করব যাতে আপনার অন্তরে মুখস্থ হয়ে যায়। তিনি তার রাজ্যে ঘোষণা দিল, 1,30,000 সৈন্য নিল। কত? 24 না, 1,30,000 সৈন্য নিল বাদশা তুব্বার সাথে। 4,000 আলেম। কয় হাজার? এই 1,30,000-এর বাহিরেও আরো 4,000 আলেম নিলেন। তিনি মক্কার উদ্দেশ্যে রওনা করলেন, সফর করবেন। মক্কাতুল মুকাররমায় যখন তিনি গেলেন, গিয়ে দেখলেন মক্কার কাবা ঘরের ভিতরে মূর্তি দেখা যায়। কি? মানুষজন চতুর্দিকে তাওয়াফ করে, মানুষজন সিজদা করে, কাফের মুশরিক ইহুদিরা সিজদা করে, কাবার চতুর্দিকে তাওয়াফ করে, মূর্তিদেরকে পূজা করে, এভাবে সম্মান জানায়। বাদশা তুব্বা বলল, আমি ইয়ামেন থেকে আসছি, আর এখানে তারা এভাবে আয়োজন, আমার প্রতি কারো কোনো ভ্রুক্ষেপ নাই, আমাকে কেউ খেয়াল করছে না, আমি এত বড় নামি দামি বাদশা, আমার প্রতি কোনো সম্মান নাই, কেউ আমাকে তাজিম করে না, ইজ্জত করে না, মোহাব্বত করে না, ভালোবাসে না, এটা আমার বরদাস্ত হয় না। তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, আগামীকাল আমি কাবা ঘর এবং কাবা ঘরের এরিয়া আমি ধ্বংস করে দিব। বলেন নাউজুবিল্লাহ। কি ধ্বংস করবে? আবার বলেন, কাবা ঘর কি করবেন? ধ্বংস করে ফেলবেন। কথাটা বলতে দেরি, আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ কিন্তু কখনো শাস্তি দেন না, শাস্তি দেন না, কিন্তু যাকে দেন কঠিন। ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব। আল্লাহ ধরেন না, ধরলে কিন্তু ছাড়েন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আপনারা ভালো করে বুঝবেন। ইয়ামেনের বাদশা তুব্বা বলল, আমি আগামীকাল কাবা ঘরের চতুর্দিকে যা আছে সব ধ্বংস করে দিব। তারা কেন আমাকে তাজিম করলো না, ইজ্জত সম্মান করলো না? এ কথা বলতেই তার নাক, কান, চোখ এগুলো দিয়ে রক্ত ঝরতে লাগলো। একটু বলবেন আল্লাহু আকবার। আমি আজ থেকে প্রায় 17-18 বছর আগে বুখারী শরীফের মুকাদ্দমা থেকে 410 নম্বর হাদিসটা পড়তে গিয়ে একবার এই ঘটনাটা আমার মনে পড়েছিল। ইয়াজিদ বাহিনী কাবায় হামলা করেছিল, মসজিদে নববীতে গাধা উট বেঁধে 3 দিন 3 রাত নামাজ বন্ধ করে রেখেছিল। তখন আমার অন্তর বারবার বলছিল, আল্লাহ তুমি যদি এই জালেমদেরকে প্রকাশ্যে শাস্তি দিতা, হয়তো পৃথিবীর মানুষ দেখতো কাবার সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে কি শাস্তি হয়। কিন্তু আল্লাহ তাআলা করেন নাই, শাস্তিটা দিয়েছেন পরে। কিন্তু আমার এই 17-18 বছর আগে মনে হয়েছিল যে যদি এমন একটা শাস্তি হতো। ঠিক বাদশা তুব্বার ঘটনাটা তেমন। তিনি ঘোষণাটা দেওয়ার সাথে সাথে চোখ, নাক, কান
এগুলো দিয়ে রক্ত ঝরতে লাগলো। শুধু রক্ত না, রক্ত যে ঝরে এমন পচা দুর্গন্ধ বের হচ্ছিল। তার ওজা, রাজা, চামান্ডা যারা আছে, প্রজা, সেনাপতি সব দূর দূর করে সরে যাচ্ছে। বাদশার কাছে আসতে পারতেছিল না। কিসে? গন্ধে। বলেন বলেন, দুর্গন্ধে আসতে পারতেছিল না। দিল দিয়া কথাটা শুনুন। বাদশা পেরেশানিতে পড়ে গেল। ডাক্তার, কবিরাজ, হাকিম, আপনারা জানেন এগুলো। আগেরকার বাদশাদের দরবারে গণক থেকে শুরু করে সব জাদুকর পর্যন্ত সবাই রাজ দরবারে থাকতে হতো। এক একজনের এক একটা সিস্টেম। কেউ আলেম, কেউ পাদ্রী, কেউ গণক, কেউ জাদুকর, কেউ চিকিৎসক, কেউ হাকিম। এভাবে সবাইকে নিয়েই রাজা চলতেন। 1,30,000-এর ভিতরে প্রায় 700 তার হাকিম, ডাক্তার ছিল, কবিরাজ। তারা আসলেন, এসে চিকিৎসা করলেন, কিন্তু রক্ত পড়া, একটু বলি, বন্ধ হয় না। বাদশা পেরেশানিতে পড়ে গেল, অস্থির হয়ে গেল, শরীর দুর্বল হয়ে গেল। এভাবে একদিন এক রাত পার হলো, রক্ত পড়া বন্ধ হয় না। 4,000 আলেম, মনে আছে? 4,000 আলেম সলা পরামর্শ করলো, বসি কথা বলি। এদের ভিতর থেকে 400 জনকে প্রধান করা হলো। 4,000-এ, আবার বলেন, 4,000-এ 400 আলেমকে প্রধান বানানো হলো। 400-র ভিতরে একজন প্রধান হয়ে তিনি বললেন, শোনো, আমি একটু বাদশার সাথে একা কথা বলতে চাই। আমার বিশ্বাস বাদশার চিকিৎসা আমি করতে পারবো। ওই আলেমরা ছিল তাওরাত, জাবুর, ইনজিলের হাফেজ। তারা তিনটা কিতাব মুখস্থ ঠুটস্থ ছিল। আমাদের যেমন মাদ্রাসায় প্রতিটা ছাত্র কোরআনুল কারীম 30 পারা মুখস্থ ঠুটস্থ অন্তরস্থ কলবস্থ করে শোনায়, তাদেরও এমন মুখস্থ ছিল। 4,000 আলেমের ভিতর থেকে 400, তার ভিতর থেকে একজন বাদশার সাথে সাক্ষাৎ করবে। উজিরের সাথে কথা বলে বাদশার সাথে সাক্ষাৎ করতে গেল। উজির সাক্ষাৎ করিয়ে দিল। বাদশা বলল, কি বলতে চাও বলো। আপনাকে অনেক ইজ্জত করি, আপনি আলেম মানুষ, আবার 4,000-এর ভিতরে শ্রেষ্ঠ, বলেন। আলেম বললেন, আপনি কি নিয়ত করেছেন? অন্তরে কি এমন কোন খারাপ নিয়ত করেছেন? আপনি সেটা বলেন। কারণ আমরা তাওরাত, জাবুর, ইনজিল কিতাব পড়ে দেখেছি যে এই রোগের একমাত্র একটা চিকিৎসা, অন্তরে যদি খারাপ কোনো নিয়ত করে, ওই নিয়ত যদি ভালোতে রূপান্তরিত করে পাল্টায়, আল্লাহ সাহায্য করবে। বাদশা তুব্বা বলল, হ্যাঁ, আমি তো নিয়ত করছি আগামীকাল কাবা ঘর, একটু নাউজুবিল্লাহ বলেন, ভেঙে দিব, কাবার চত্বরে যা আছে চুরমার করে সব তছনছ করে দিব। আলেম বললেন, আপনি এখনই নিয়ত পাল্টান। নিয়ত পাল্টাবেন ভালো কিছু দিয়া। আপনি নিয়ত করেন এই কাবা ঘর আগামীকালকে ভাঙবেন না, এটার হেফাজত করবেন। আপনি নিয়ত করেন মখমল কাপড় দিয়া, সুন্দর খুশবু দিয়া এই কাবার একটা গিলাপ চড়াবেন, আর সুন্দর খুশবু দিয়া কাবা ঘরকে সুসজ্জিত করবেন। ঘোষণা দিয়ে দেন। কথাটা লম্বা হয়ে যাবে, শেষ করতে পারবো না। বাদশা অন্তরে অন্তরে মনটা নরম করে আলেমের কথায় বাঁচতে তো হবে। কি বের হয়? শুধু রক্ত না, সাথে কি? দুর্গন্ধ। বাদশা বললেন, আমি অন্তরে নিয়ত করলাম, আর আপনি আলেমদের প্রধান, আপনাকে জানিয়ে দিলাম, আল্লাহি ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবা ঘরের মালিক আল্লাহর কসম, আমি এই কাবা ঘরে সুন্দর করে কাপড় দিয়ে সুন্দর করে গিলাপ চড়াবো, আতর লাগায়া দিব। শুধু তাই না, কাবার চত্বরে মানুষের জন্য এক একটা ঘর নির্মাণ করে দিব, এক একজন মানুষকে 7টা করে স্বর্ণ মুদ্রা দিব। যদি আমার রোগ, সুবহানাল্লাহ একটু বলেন, রবের কুদরত বোঝা বড় দায়। নিয়তটা করতে দেরি, আল্লাহ তাআলার ওই আলেম জায়গা থেকে উঠতে দেরি, ওই বাদশা চক্ষুর রক্ত মুছতে দেরি, কথা বলে ঠোঁট বন্ধ করতে দেরি। তাকায়া দেখে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ আগের মতো সুস্থতা দান করেছে। বাদশা আশ্চর্য হয়ে গেল, এটা কি করে সম্ভব? এত দ্রুত
বলে হ্যাঁ, বাদশাহ যেমন কাজ, যেমন কথা তেমন কাজ। তিনি মখমল, রেশমি এগুলো মিক্সচার করে একটা গিলাফ বানালেন কাবা ঘরের। তিনি কাবা ঘরে একটা গিলাফ চড়ালেন, পৃথিবীর সর্বপ্রথম কাবা ঘরে গিলাফ চড়ালেন বাদশাহ তুব্বা। একটু বলেন সুবহানাল্লাহ। আজও প্রতি বছর আমরা স্বর্ণখচিত, আপনারা যারা হাজী সাহেব আছেন আপনারা জানেন, স্বর্ণের সুতা দিয়ে কাবা ঘরে লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো লেখা, আয়াতুল কুরসি লেখা, কোরআনের আয়াত লেখা, হাবিবের দুরূদ শরীফ লেখা। আপনারা এখানে দেখেন না অনেক হাজী সাহেব? দেখে নিয়েন, এখনো চলছে। কিন্তু এটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বাদশাহ তুব্বা কাবায় গিলাফ চড়াইছে।